বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হইছেন, যে মহিলা লাগে দেহ ব্যবসায়ী। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আসো, মেঘালয় যাক্কা কিংবা তো আপনি মণিপুর যাক্কা, ওলা কিছু হিলস এরিয়া কিছু রাজ্য আছে, অর্থাৎ কিছু লাইনের হোটেল কিবা তো কোন বস্তির মধ্যে ইলা কোন মহিলা হল পাওয়া যায় দেহ ব্যবসায়ী, যারা মহিলা হলে পুরুষরা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, বিনিময়ে তারা কি করেন, টাকা হাতের মধ্যে লয়। ইলা কিছু মহিলা হল আসন কিনা, এইভাবে মহিলা হল আসন। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হয়ে গেলাম, দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে যান, রাত্রিটা খাটায়। কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া বুস্তান দেশের মধ্যে বাইজিদের কাছে গিয়া কইলা, সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বান্দা বুজুর্গ, আপনি দেখো একটু খেয়াল করিয়া, আপনি আল্লাহর ওয়ালি একটু নজর করুন, আমরা দেশে একজন মহিলা বাইর হইছে, যে মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে আমাদের দেশের ছেলে উপযুক্ত ছেলেরা নষ্ট হয়ে যাইতা গিয়া, আমরা দেশের ছেলেরা বরবাদ হয়ে যাইতা এই মহিলার কাছে যায়। ওই সময় বাইজিদের খোয়াল লাগা লাগা বাইজিদে কইলা, আমারে জায়গার পরিচয়টা দিয়া দেও, কোন জায়গা পরিচয় দিয়া দিলা। বাইজিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছেন। তাই তখন বয়স কই গেছেন, বৃদ্ধ মানুষ। যাওয়ার পরে সেই মহিলা জানাইলো, আপনি কোন কারণে আসছো? বলে, মা গো, শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লাও, কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে কওসাই। তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলা অবহেলা করিয়া কইছে, আমার কাছে কোন মানুষ থাকলে এক রাত্রি থাকলে 200 স্বর্ণ মুদ্রা লাগে, তবে তুমি যদি থাকো 500 স্বর্ণ মুদ্রা লাগবে। কত? 500 স্বর্ণ মুদ্রা লাগবে। তুমি যদি থাকো আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা লাগবে, যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইজিদ বুস্তামি কইলা, মা গো, তোমার আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি, রাজি আছি, তবে আমার শর্ত হইল। কোন শর্ত? বলে, হকাসান শর্ত। বলে, 1 নম্বর হইল, মা গো, তোমারে আমি একটা কাপড় দিম, কাপড়টা পরিধান করবাই, আর মাত্র 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নামাজ পড়িবাই, আর কোন শর্ত নাই, আমি তোমার 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। বলে, আচ্ছা ঠিক আছে। তখন বাইজিদ গেলা একটা নতুন কাপড় আনছ, আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন। এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল, আমরা দেশের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, যে ওয়ালি যেই নাসন আল্লাহর ওয়ালি, তাই আমরা দেশের তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া, তাইন কিলা গেলা গিয়া একটা মাথায় রাখ, আর কোনো ডর নাই, চিন্তা নাই, আখিরাতের ডরও নাই, আখিরাতের তেমন চিন্তাও নাই। প্রথমে তারা ডরাইছে আল্লাহর, যা তোরে খুব বেশি ডরাইছে, গতিকে তারা আছে ডর কমে গেছে গিয়া। যেমন একটা উদাহরণ, সবাই মক্তবার মধ্যে কিবা তো স্কুলের মধ্যে কোন ছাত্র যদি মাদ্রাসার মধ্যে যদি যায়, যাওয়ার পরে যদি তার শিক্ষক সকলের যদি সে ডরাই যায়, বলে আমি কিছু সময় যাওয়ার পরে আমার শিক্ষকের সামনে আমি যাইতে লাগবো, পড়া দিতে লাগবো, পড়া যদি দেই না আমার শিক্ষকে আমার মেসাবে, আমার মাস্টরে মারবা। এই ডরটা যার ভিতরে ঢুকি যাইব, মসজিদের সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে সময়টা কাজে লাগাইব, লাগাইয়া পড়া শিখি লাইব, আর সময় মতো মেসাবে শিক্ষকে ডাক দিবা, পড়া খাও, সামনে যাইতে তার কোনো ভয় চিন্তা থাকতো না। সময়টার সে কাজে লাগাই দিছে, আর তখন সামনে যাইতে কোনো ভয় কোনো চিন্তা তার থাকতো না। ঠিক তদ্রুপ তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা সময়টারে কাজে লাগাই দিবা, দুনিয়ার জমিনে সময়টা মানুষে কাজে লাগাইবা আল্লাহ ডরাইয়া,
এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। জেলা যে ছাত্র পড়া পাইলিলে মেসাবর সামনে যাইতে কোনো ডর নাই, ভয় নাই। পলাশ কিয়ামতের দিন যারা আল্লাহরে ডরাইবা দুনিয়াত হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। আর বাচ্চান যেটা দেখবার সময় হয়তো তা নষ্ট করিলাই, ইটা বাচ্চাইতে দেখবাই সামনে পড়তে সময় মেসাবর সামনে যাইতে চিন্তা করেন ডরাই, এখন আমার মেসাবে মারবা, এখন মেসাবর সামনে কিরা মুখ দেখাই দাম। ঠিক ওয়ালা দুনিয়ার জমিনও যারা সময়টারে নষ্ট করিলাইবা, এরা কিন্তু জানিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির দিতে ওয়ালা তারা চিন্তা করবা। এর লাগি আল্লাহর ওলি হল ওলি হকলার দ্বারা যাকবা কোনো বাধা নাই। মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, ওলি হল ইন্তেকাল হই গেলে তাদের কাছে গেলে সেই রুহানি ফায়দা পাওয়া যায়। ওরে আল্লাহর বান্দেগান, আল্লাহর ওলি হল বিদায় হই গেলে গিয়া তাদের কাছ থেকে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলি হল জিন্দা থাকতে যে ফায়দা, ইন্তেকালের পরে গেলে ফায়দা। এর লাগি আমরা ওলি আল্লাহর মাজারে যাই, যাকওয়া যাই আছে ওলি হল বালা মানুষ, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। ওলির নাম ধরকা, ওলির জন্য পড়াশোনা করিয়া দোয়া করকা, কিন্তু কোনদিন বলে আল্লাহর ওলির ওলগানো গেছেন আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া গিয়া কইছেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে শিরনি করছি, সওয়াব খানান ও ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, সোনা শাহ ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। ওরে আল্লাহর বান্দেগান, ও সোনা শাহ ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিয়া ওসিলা লইয়া দোয়া করবা। কিন্তু শিরনির আগ নিয়া কোনদিন ওলি আল্লাহর সামনে থইবা না। কেউ আসলে শিরনি তৈলাই কত কাজ, এটা শিরকি গুনাহ। এটা কিটা হইত্রা বলে শিরনি নিয়া তো তৈলাই আগমাতা দিয়া, এটা শিরকি গুনাহ। আল্লাহর ওলি হল যে জায়গাত আল্লাহর ওলি হল আসত, আল্লাহর ওলি হল আসন, সেই আল্লাহর ওলি হল ইকার মানছে জানতো পরিচয় পাইতো। ওলি হলর লাগি গম্বুজ বা এইভাবে ফাক্কা দিয়া সুন্দর করিয়া জায়গাটারে হেফাজত করা, সন্ধ্যার বেলায় বাতি জ্বালানো, তার কারণ হইল গিয়া মানুষে বুঝতোই কেন আল্লাহর এক ওলি আল্লাহ আছেন। আর সাধারণ মানুষ মরছত, গ্রামের যে কোনো মানুষ মরছন আমরা অর্থাৎ দেখছি, খেও খেওর বাপর খেও খেওর মার দেখা যায় ফাক্কা দিয়া মানে রোজার লেখান মানে তৈলাই জয় হইত্রাই না আমার বাপর রোজা পর্যন্ত হইত্রা বাইরে। আপনি বালা করে মাসলা জানক, সাধারণ মানুষ মরলে হেফাজতর লাগে সময় বিশেষ বেড়া দেও, ফাক্কা দেওয়ার জন্য অধিকার নাই। বলো কই মাসলা বুঝান, হ্যাঁ হেফাজত করতে বাসর বেড়া দাও, সব সময় বেড়া দিয়ে রাখো। কবরস্থান ওলি আল্লাহ ব্যতীত সাধারণ মানুষও পাক্কা দিয়া রোজার ডিজাইন করা গুনাহগার, কি তইবা গুনাহগার। এর লাগি বিশেষ শরিয়া জানিয়া রাখেন, কইবা বলে না না আমার তো বাড়ির দ্বারা হেফাজত করার লাগি বলে হেফাজতের সিস্টেম আছে, হেফাজতের বিভিন্ন প্রকারের সিস্টেম আছে। তবে আপনি পাক্কা দিতে আপনার সাধারণ মানুষের জন্য পাক্কা দেওয়ার হুকুম নাই, অর্ডার নাই। একমাত্র আল্লাহর ওলি সাহাবীও হল ইলা যদি সর কুতুব হল তখন এরার রোজার বানাইতা পাক্কা দিয়ে আপনার জায়েজ আছে, বাকি সব সমান মাটির সমানে থাকতো। আপনি হেফাজত করতে চিহ্ন রাখতা, আপনি সামান্য একটা পাক্কা দিয়ে কুটি বানাইয়া আপনার বাপর নাম বাওলা কিচ্ছু লেখিয়া ও পর্যন্ত হাইয়েস্ট লেখতা পারেন, তার তাকি বেশি আপনার আর অর্ডার নাই। বুঝছেন বাত? এর লাগিয়া কিছু জিনিস আমরা ওভারটেক করতাম না, মাসলার হুকুমের ভিতরে থাকতাম, মাসলার হুকুমের ভিতরে থাকতাম, মাসলা মানতাম, শরীয়ত মানতাম, নিজে 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 ব্যক্তিগত কিচ্ছু করার যাইতাম না। আই ওটা ফাক্কা দি তৈছন আর 100 বছর হরে মানছে কইবা ইটা রোজা বন্ধ কর, মানছে কইবা কিতা এটা মনে কর রোজা, সে কইব রোজার বাদেও তো আর সাধারণ ব্যক্তি মানছে অলি অলি হইয়া মানুষ পথ প্রষ্ট হইবা, মানুষ গুমরা হইব। হকিকতান ওলি যেন অন্য মানুষ যাইতো, আর সাধারণ ব্যক্তির জন্য সাধারণ হিসাবে দোয়া করত, এসে ইনু মানছে কেন রোজা রোজা হইয়া মানুষ অন্য শুরু করে দিল। লাগিয়া সাধারণ যে আমরা যারা মারা যাইব
আমরা হেফাজতের লাগি বাস দিয়া কোন সিস্টেমে সময় বিশেষ বেড়া দেখতে না, বছর জেলা বাড়ি একবার বেড়া দেওয়া যায়, কবরওয়ালা বেড়া দেওয়া হইতো না বছরে একবার যাইব। আল্লাহর বান্দাগণ এর লাগি বিশেষ করিয়া হযরত সুনা শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার বান্দা ওলি, আল্লাহর এক মায়ার বান্দা ওলি আল্লাহ আছেন। এই ওলি সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন, পুরানা মুরব্বী মানুষ সকলরে জিকাইবা। এই আল্লাহর ওয়ালির ওসিলায় বিশেষ করিয়া আজকে দেখবা আল্লাহর ওয়ালির ওসিলা এই জায়গায় সর্বপ্রথম 2001 ইংরেজি থাকি দারুল কিরাত চলিতে আছে। 2 নম্বর হইল গিয়া 2007 ইংরেজি হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ হইছিল, আর 2015 ইংরেজি থাকি আলিয়া মানে খারিজিয়া আরম্ভ হইছিল। এই দেখবা 2001 ইংরেজি থাকি দারুল কিরাত আই জবদি চলতে আছে। এর জন্য আল্লাহর বান্দাগান সব দারুল কিরাত বিভিন্ন জায়গায় চলার, কোন জায়গা তিলাও আছে কমে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু সোনা আসার জমিন আই জবদি দারুল কিরাত বন্ধ হইছে না। আর আশা করি রইতো আল্লাহর ওলির উসিলায় এই জায়গা দারুল কিরাত হইছে, মাদ্রাসা হইছে, আল্লাহ চালায়া নিত। আর আই দেখবা মাদ্রাসা আগটা কি বহুত উন্নত হইছে, হইছে না দাও? হ্যাঁ, উজুর ব্যবস্থা আছে, মসজিদ আছে, প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে, মহিলা নামাজের লাগি ব্যবস্থার গড় আলাদা বানানি হয়ে গেছে। এরপরে আপনার বিভিন্ন সিস্টেম, এখন আরসিসি বিল্ডিং গইজার গিয়া শোনা শাক, আরসিসি বিল্ডিং গইজার গিয়া, যার কারণে আল্লাহ তৌফিক দিতা আগে দিয়ে ওখান পুরো হইতো। সারা একটু খেয়াল রাখবা, সারা একটু আল্লাহর ওলি খারাপ ওলি অটোমেটিক চিনবাইবা আমি ওলি, আমি ওলি ইলা বাজার গিয়া খোয়া লাগতো নাই, আমারে ওলি হ কোনো সময় খোয়া লাগতো নাই। মানুষ যেই সময় আল্লাহর বালা কাম করা আরম্ভ করে দিব, ওলির দরজা যেই সময় মানুষ গিয়া পৌঁছে যাইব, অটোমেটিক সেই মানুষ ওলি হয়ে যাইব। আর আল্লাহ আসমানের সিদ্ধান্ত নেন গিয়া খারে ওলি বানাইতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক রুজি রোজগার দিতা, আল্লাহ আসমানের মধ্যে সিদ্ধান্ত নেন গিয়া। যার জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আল্লাহর ওলি হল যারা আছেন এই দুনিয়ার জমিনের মধ্যে শুয়া আছেন, ওলি হল জিন্দা আছেন, সিনিয়র না হয়তো ওলি হল হকিকাতান ওলি যারা কোনদিন আমি খোয়া লাগতো না বলে আমি ওলি, মানুষের দিল আল্লাহ জায়গায় দিলাইবা, মানুষে কি কইবা ওলি আল্লাহ কইবা, মানুষে ওলি কইবা, এমনি আল্লাহ দিল জায়গায় দিবা। তাই ওলি ওলি কান তাই নিজে খোয়া লাগতো না। আর ওলি অকল তাকি যেটা সাদির হয় জাহির হয় এটাই লাগে কেরামত। এটা কিটা কেরামত। কুলতলি সাহেব কেবলার সারা দম লাগে কইরা সাহেব তোরা দোয়া করো কোয়া, আপনি তোরা কিছু দেখো কইনু নদী সারা বাঙ্গে লিয়া যায়, রোড লিয়া যায়, নদী কিতা করে রোড সারা লিয়া যায়। সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় একটা দলা ফড়িয়া দিছলাম, শ্রী গৌরীর জমিনের মধ্যে দলা ফড়িয়া নদীর সাইডে ফড়িয়া ছাড়িয়া দিছলাম। এই সাইডের দিকে বাঙ্গা কমি গেল গিয়া, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। আজ পর্যন্ত দেখা যায় নদী ফিরিয়া গেছে গিয়া, এই সাইডে বাঙ্গাটা বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওলি আল্লাহর কেরামত। দেওকা বুস্তান দেশের মধ্যে আল্লাহর ওলি আসলা, তার নাম আসলো বাইজিদ। তার নাম আসলো কিতা? বাইজিদ। বাড়ি কোন জায়গা? বুস্তান দেশ। বুস্তান দেশের মধ্যে বাইজিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রহমাতুল্লাহ কারণে হইয়া তার ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। ছোট্ট থাকতে তার শিশু থাকা অবস্থায় মায়ের খুব বেশি খেদমত করতাম। আর মার দোয়ার বরকতে মায়ে কইসায় আল্লাহ আমার বাইজিদ রে বড় ধরনের একজন সুলতান আরিফিন বানাইও। মার দোয়ার বরকতে বাইজিদ রে আল্লাহ ওলি বানাইলাইলা। ও বুস্তান দেশের মধ্যে একটা অঘটন ঘটছে। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হইছেন, যে মহিলাই লাগে দেহ ব্যবসায়ী। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আসো, মেঘালয় যাক্কা কিংবা তো আপনি মণিপুর যাক্কা, ওলা কিছু হিলস এরিয়া কিছু রাজ্য আছে, অর্থাৎ
কিছু লাইনের হোটেল কিবা তো কোনো বস্তির মধ্যে ইলা কোন মহিলা হল পাওয়া যায় দেহ ব্যবসায়ী, যারা মহিলা হলে পুরুষরা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, বিনিময়ে তারা কি করেন টাকা হাতের মধ্যে লয়। ইলা কিছু মহিলা হল আসন কিনা এইভাবে মহিলা হল আসন। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইরে গেলাম, দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে যান, রাত্রিটা খাটায়। কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া বুস্তান দেশের মধ্যে বাইজিদের কাছে গিয়া কইলা, সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বান্দা বুজুর্গ, আপনি দেখো একটু খেয়াল করিয়া, আপনি আল্লাহর ওয়ালি একটু নজর করুন, আমরা দেশে একজন মহিলা বাইর হইছে, যে মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে আমাদের দেশের ছেলে উপযুক্ত ছেলেরা নষ্ট হয়ে যাইতা গিয়া, আমরা দেশের ছেলেরা বরবাদ হয়ে যাইতা এই মহিলার কাছে যায়। ওই সময় বাইজিদরে খোয়াল লাগা লাগা বাইজিদে কইলা, আমারে জায়গার পরিচয়টা দিয়া দেও, কোন জায়গা পরিচয় দিয়া দিলা। বাইজিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছেন। তাই তখন বয়স কই গেছেন, বৃদ্ধ মানুষ। যাওয়ার পরে সেই মহিলা জানাইল, আপনি কোন কারণে আসছো? বলে, মা গো, শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লাও, কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে কওসাই। তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলায় অবহেলা করিয়া কইছে, আমার কাছে কোন মানুষ থাকলে এক রাত্রি থাকলে 200 স্বর্ণ মুদ্রা লাগে, তবে তুমি যদি থাকো 500 স্বর্ণ মুদ্রা লাগবে। কত? 500 স্বর্ণ মুদ্রা লাগবে। তুমি যদি থাকো আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা লাগবে, যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইজিদ বুস্তামি কইলা, মা গো, তোমার আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি, রাজি আছি, তবে আমার শর্ত হইল। কোন শর্ত? বলে, খপ্পাসান শর্ত। বলে, 1 নম্বর হইল, মা গো, তোমারে আমি একটা কাপড় দিম, কাপড়টা পরিধান করবাই, আর মাত্র 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নামাজ পড়িবাই, আর কোন শর্ত নাই, আমি তোমার 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। বলে, আচ্ছা ঠিক আছে। তখন বাইজিদ গেলা একটা নতুন কাপড় আনছ, আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন। এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল, আমরা দেশের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, যে ওয়ালি যেই নাসন আল্লাহর ওয়ালি, তাই আমরা দেশের তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া, তাইন কিলা গেলা গিয়া একটা মাথায় রাখ, তাই তো আলে কি কারণে গেছুন না বাবা, যার কারণে বিশেষ করিয়া দেখুন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হইলা, মা গদর তুমি কাপড় খানটা নাও। তাই নীলা কাপড়, মহিলা কাপড়টা গায়ের মধ্যে লাগাইছ, আর হইরা গো মা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ো। তাই নফল নামাজ পড়া আরম্ভ করছেন। আর নফল নামাজ যেই সময় পড়া আরম্ভ করলাম, এদিকে বাইজিদে আল্লাহর ওয়ালিয়া হাত উঠাইছেন। আল্লাহর ওয়ালিয়া হাত উঠাইয়া দোয়া আরম্ভ করছেন, আয় আল্লাহ, এই যেন মহিলার মধ্যে খারাপ যেটা নেচার আছে আল্লাহ, সেই নেচারটারে আল্লাহ আপনি দূর করিয়া দেও কি দেও। আমি বাইজিদে কইয়া রে মহিলারে আপনি বালা রাস্তায় ঘুরাইয়া দিলাও। এদিকে বাইজিদে দোয়া করছেন। মহিলার নামাজ শেষ হইছে। নামাজ শেষের পরে কয়, ও বাইজিদ, ও আল্লাহর বান্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আমি আর জীবনে আর এটা করতাম নাই, আল্লাহ মাফ দিতা। আর আমার যেটা খারাপ যেটা মনে যেটা ছিল এটা কিচ্ছু রইছে না। আপনি আপনার পরিচয় দক্ষ, আপনি খে মানুষ। আমি বুঝতাম পারলাম না, জীবন তো বরবাদ করে লাইছি, খালি গুনাহ করছি। তখন বাইজিদে কইলা, বলে আমি হইলাম বুস্তানের মধ্যে একজন হইলাম গিয়া, আমি বুজুর্গ মানুষ, আমার নাম হলো বাইজিদ। দেখো আল্লাহর ওয়ালির সুদৃষ্টি বর্ষে আল্লাহর ওয়ালির দোয়ার বরকতে একজন মহিলা দেহকা বুড়া রাস্তার থাকি ঘুরিয়া ভালো রাস্তার মধ্যে আসছেন। যার জন্য কোন বালা সুহবতর মধ্যে যাওয়ার চেষ্টা করবা, বালা সুহবত থাকার চেষ্টা করবা। বেশি দিন না, আইজ তাকিয়া 1-3-4 মাস আগে বা 5 মাস আগে আমরা উজানডির সাহেব বাড়ি
একজন মহিলা লইয়া আইছেন, মহিলাটা বিলকুল মাথে না, আর এমন খবিস জিন্নাত লাগছে যে জিন্নাতটা লাগার কারণে মহিলাটা একবারে ব্যায়াম তবদিল হয়ে গেছে গিয়া, জবান নাই, জবান গেছে গিয়া। সাহেবে যেমনে বাউয়ার কানো ফুয়ে কুদিছো নি দুম মুদ্দি উল্টা করছে, সিক্স চিল্লানি শুরু করছে, সুবহানাল্লাহ। ও উজান্ডি সাহেব, উজান্ডি সাহেবে ফু দেন দেন, ফুর মধ্যে পাওয়ার আছে বাবা। আমি আরো কয়েকটা ফু দেখছি, তার কারণ হইল গিয়া হিজবুল বাহার দাম করিয়া পড়ায়, হিজবুল বাহার যারা দাম করিয়া পড়ন, দালাইলুল খায়রাত পড়ন, এরার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয়, এই পরিমাণ ফুর মধ্যে একটা পাওয়ার বাড়ি যায়। এরা প্রায় জিন্নাত রুগী বা চাইলেও অ্যাকশন নেগে, জিন্নাত আলা রুগী ডরাই, জিন্নাতে ডরাই যায়। কারণ হিজবুল বাহার অত গরম এখান কিতাব, আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ইগান অত বড় একটা কিতাব আমরার নকশবন্দিয়া চিশতিয়া কাদেরিয়া তা তরিকা রইল গে সবক। সেটেলমেন্টের সাহেবওয়ালা দেখলাম একদিন শিলচারের এক মানুষ আইছে, দেওয়ে দরা, আর হে খুব ভালো একজন শিক্ষিত মানুষ, বিজনেসম্যান, নষ্ট হয়ে গেছে। সাহেবে সিটা মারছন, মানুষ হইতে চিৎকার দিয়ে উঠিছে, পরে জিজ্ঞাসা করিয়া দেখো নিগু দেওর দরা, দেওয়ে দরছ। এর জন্য আল্লাহর বান্দাগান, বিশেষ করিয়া আল্লাহর বান্দাগুলোর মধ্যে আল্লাহ এমন একটা ইসিম দান করছে, ফানি সিটার লগে দেখা যায় মানুষ বেহুশ বেকরার হইয়া পাগল হইয়া খালি দৌড়াইতা, মানুষ বালা হইয়া আইতা। এই ফানি সিটার মধ্যে কতটুক মানে আকর্ষণ আছে, কেরামত আছে, হ্যাঁ। তবিব বেজানো করত, বিভিন্ন জায়গার আমরা সোনাসার খাদিম সাহেব করত, বিভিন্ন জায়গার মেসা বকলে করত, যত জায়গার যত তবিব দেখছি সব তবিব বরাক ত্রিপুরা সব দুনিয়া ঘুরাইয়া করিমগঞ্জ সেটেলমেন্টের তবিবর পাওয়ার ইগু আমি আর কোনো আনবাইছি। সেটেলমেন্ট করই না থনায় দলিছি, আদা করনে আদা ছাড়ি দিয়ে নিতা খালি, ও মানছি এখন আরাম পাইছি না, সারা কোনো কমি দিব সবর সব শিব হইতো না, কিন্তু এই পরিমাণ আকর্ষণ হেরে হেরে দেখা যায়। তো অনেক সময় বুড়া লাগাইতা খালি ছাড়ি দেই, আমার কইছন সোনায় দর লিছে তবিব সারা করা যায় না, ডেইলি মানুষ আন 300 তবিব করন কয়টা জানেননি? 50টার 250 খরচা। আমারে নিজে কইছন কিতা করব, তেলবানি পড়ি দিয়ে নরমাল আবার আইবা, কিন্তু 50টাও টিকেটের অগুন দড়ি খামর মারি, আর বাকি কোন তেলবানি পড়িয়া নরমাল ভাবে বিদায় দিতে খাস তবিব দড়ি। আমার তবিব দরার যে সিস্টেম যেটা আছে, যে সিস্টেমে যে দড়ি দেব, ও ইটা আকর্ষণ, ও সিটার লগে ভাই উল্টিয়া ফোড়টা, সিটার লগে আবার চুলটা আবার বেউস ফোড়টা, হুশ ওরা খেয়ে দেখাইতে হয়। আসল ওগুলো ক্ষমতা আছে নাই, কিন্তু খরইনার খরইন এক তবে আমি নিজে দেখছি, মেঘালয় এক তবিব করছেন 50 লাখ টাকা বার করিয়া দিছে, আমি নিজে দেখ বাদি বেটা গাড়ি এখান দিল 50 লাখ মাহির গাই দিছি দিয়ে না এক মানছে, তাই কিতা হয়েছে মরে বলে আমি পয়সা দিলেই অমুক দিন যা, ওগুন নাম নিদ্রা দে দিয়া পয়সা তোরে ফাগলিয়ে এনে দিল, ও তো ইকে ভাই পয়সা দিলাইস, ইকে ভাই গাড়ি আন দিয়েছি ভাই, নয়া গাড়ি, হ্যাঁ। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগার এর লাগি দয়া করিয়া কিছু কিছু জায়গার আল্লাহর মায়ার বন্ধকল আছে, আল্লাহ খেয়রে কিছু জিনিস দিছে, খেয়রে দিছে নাই, তাই লাগে আল্লাহর দয়া এবং মায়া। যার কারণে বিশেষ করে আমি কথা আসলাম, কথার প্রসঙ্গে হইলাম, আল্লাহর ওলি যারা আছেন, ওলি ওগুলোর দ্বারা আমরা যাই ফায়দা হয়, ভাই না না, ওলি ওগুলোর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম, ওলি ওগুলোর দ্বারা আমরা যাইতাম, ওলি ওগুলোর সুরবত দেখতাম, বালা মানুষের সুরবত তাগার চেষ্টা করিও, বালা মানুষের সুরবত তাগার চেষ্টা করি। কোন বাচ্চানতে বড় ভাই না, বিলকুল বড় ভাই না, দুষ্টামি করে ওটা বালা মানুষের দ্বার লাগাইও, বালা ওলি আল্লাহ ওগুলোর দ্বার লাগাইও। আখতা কোন বালা ওলি দেখবা সুদৃষ্টি হয়ে যাইব, কোন ওলিয়ে যেমনে ফু দিবা তার দৃষ্টি হয়ে যাইব, যার বরকতে আপনার আওলাদ একবারে বালা হয়ে যাইব। বাইজিদ বুস্তামি এমন একজন মহিলা, যে মহিলার বাস্য দৃষ্টিতে চাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার বরকতে এই মহিলা খারাপ নেচার থাকি বালা হয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ। কি তো হইছে?
ভালো হয়ে গেছে। খেয়াল করছেন ভাই? ভালো এর লাগে আমরা দেশে একটা রোগ আইছে, যে রোগটা হইল এইডস। নাম শুনছনি? এইডস রোগী। এইডস রোগ হওয়ার পরে এটা বেশিরভাগ ছেলেরা মারা যায়। প্রায় জায়গায় ডাক্তার হলে লগে লগে হইবা এটা রোগী সরাইয়া নেও গিয়া। কোন সময় কোন খবর পাইলে প্রশাসনিক লাইনে হইবা এরা জমিন থেকে বিদায় দেওয়া, হত্যা করই যাও। এইডস রোগ যেটা সংক্রামক, এগো কোন সময় হাসরি যায়, বড় মারাত্মক রোগ। কিলা কিতাব থাকি বেশিরভাগ সেই রোগটা হইয়া থাকে। ওটা বেশিরভাগ ডাক্তাররা রিসার্চ করিয়া বার করছেন। ওজন দেহ ব্যবসায়ী যেটা মহিলা সকল আছেন, কথা মহিলার সঙ্গে শত শত পুরুষরা যখন গিয়া মিলিত হয়, এটার থাকি মহিলার কাছে একটা জার্ম জীবাণু একটা পয়দা হয়ে যায়। এই জীবাণু পয়দা হওয়ার পরে এই মহিলার সঙ্গে যত পুরুষ গিয়া মিলিত হইবা, প্রত্যেক পুরুষ কিন্তু সেই রোগে আক্রান্তিত হইবা। এর লাগি এইডস রোগ কোনদিন কই গেলে সেই রোগ কমে না, মানুষ মারা যায়। এইডস রোগ আর বাসন্যা বাসমানি কোন মহিলার কাছে হয়? যে মহিলা কয়েকজন পুরুষের সঙ্গে যদি বারবার মিলার চেষ্টা করে, মিলিত হয়। দেহ ব্যবসায়ী কোন মহিলা যদি থাকে, আর এই মহিলার কাছে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার পুরুষ যার যায়, এটার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার কাছে যারা গিয়া মিলিবা এইডস রোগে আক্রান্তিত হইবা। আর এইডস রোগ হইলে আর বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া, বিশেষ করিয়া আমরার মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দা ওলি হল যে জায়গার মধ্যে আসো, বেমার বর্ষণ মুসিবত বর্ষণ, ওলির কাছে যাবকা বাধা নাই। গর আল্লাহর কাছে দোয়া করবা, ওলি আল্লাহর কাছে যান দোয়া করবা। ওলি আল্লাহর দার লক্কা, পালা মানুষের দার লক্কা, জীবনে ভালো হইব, ফায়দা হইব। বুড়া মানুষ দেখি বাঁচিয়া থাকার চেষ্টা করবা। বুড়া মানুষ থাকি যারা বুঝবা প্রকাশ্য ভাবে ক্ষতি করে, এরা দাঁড় থাকি সরিয়া থাকা বালা, এরা দাঁড় থাকি সরিয়া থাকা বালা। এর জন্য আল্লাহ তৌফিক দাক। বিশেষ করিয়া আইস আমি তোড়া আলোচনা করলাম, ওলি আল্লাহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতাম পারছি না। খালকে তোড়া মাতালা আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين الله আপনার দরবার বিক মাঙ্গের খতমে খাজগান শরীফ রে কবুল ফরমাও। আমরার নামাজ রোজা সাহরি ইফতার तमाम রে কবুল করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ জামাতের খবর, এই মাদ্রাসার খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান দরবারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া কামাল আকরামিন, আল্লাহ নবীজির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বিশেষ করিয়া এই এলাকার तमाम নয়া পুরানা মুর্দিগান যত কবরবাসী तमाम রে মাফ দাও। জিন্দা আল্লাহর নেক আমল বখশি দাও। যত বাচ্চার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরা তরক্কি নায়াত ফরমা শরণ শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ যত আমরার মানুষ বাইরা বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন, আল্লাহ আপনি হেফাজতে রাখো, রুজির মধ্যে বরকত দাও। আর যারা বিশেষ করিয়া পাড়িয়ে ঘরে আসন বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দে। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে maaf করি দাও। খাস করে আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। হযরত সুনা শাহ আলীর দরজারে বুলন্দ করো। মায়ার বান্দা আল্লাহর খাতিরে আমদার দোয়ারে কবুল করো। আল্লাহ বাড়িয়ে করে আমরার পর্দা নিশিনি মা বোন সকলের maaf করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই দারুল কিরাত যত বান্দা হলে সাহায্য করতে আল্লাহ। আল্লাহ আপনার বান্দা আল্লাহর পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আল্লাহ আপনার দরবার কাছে ভিক মাঙ্গি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার মওতের সময় খানো ঈমানি মওত খানতা নসিব করি ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।